হর হর মহাদেব, জয় মহাকুম্ভ। মনে খুব প্রশান্তি অনুভব করছি, মনে খুব প্রশান্তি অনুভব করছি। আমি বিশ্বাস করি না। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। আমাদের প্রিয় দিদি বিধানসভাতে দাঁড়িয়ে একটা আছুলা বাস কুম্ভ মেলাতে ছুঁড়ে মেরেছিল, ঠিক আছে? ছুঁড়ে মারার পরে দিদির একটা প্রিয় নেত্রী, আর পর দেখা, ঠিক আছে, প্রিয় নেত্রী ওই বাসটাকে ডাইরেক্ট ছুঁড়ে এরকম ভাবে মেরেছে, পুরো কালীঘাটের মধ্যে এসে সেই বাসটা ঢুকে গেছে। মহা মুশকিল ভাই। তো আজকে আবার দেখবো যা দিদিদের ছোড়া বাস, মানে দিদিদের আছুলা বাস, ঠিক আছে, দিদিদের পিছনে কিরকম ভাবে ঢুকে যাচ্ছে আর দিদির কিরকম উল্টো পাল্টা কথা বলছে সেগুলো একটু দেখবো। তাহলে চলো বেশি পিয়াজি আর পঞ্চায়েতি না করে সোজা ভিডিওর দিকে আগানো যাক। সবাই লাইনে দাঁড়াও কিন্তু, ঠিক আছে? এই ভিডিও একটু দান দেখে চলে যাও, তার আগে ভিডিওটা পুরোটুকু দেখো, তাহলে মজা পাবা, ঠিক আছে? বড় অনুষ্ঠানে স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। দিদি মহাকুম্ভ মেলা শুরু হওয়া পর্যন্ত, মানে শুরু হওয়ার আগে পর্যন্ত কোনো প্ল্যানিং করেছিলই না, ঠিক আছে? কিন্তু আমাদের দিদি বিধানসভাতে দাঁড়িয়ে যোগীজিকে যে এরকম ভাবে দাবড় দিল, এরকম ভাবে ভয় দিল, সে ভয় পেয়ে যোগীজি তাড়াতাড়ি সবকিছু কাজকর্ম শুরু করে দিয়েছিল। আমাদের দিদি বলছে যে মহাকুম্ভ মেলা শুরু হওয়া আগে পর্যন্ত কোনো প্ল্যানিং করিনি, কিন্তু যোগীজি যে 2 বছর আগের থেকে যে প্ল্যানিং শুরু করে দিয়েছিল সেটা আমাদের দিদি হয়তো জানেই না। মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। कि सनातन का झंडा जो गिराना चाहेगा उसका झंडा स्वयं गिर जाएगा। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আগে পর্যন্ত যে কোনো প্ল্যানিং করা হয়নি, কিন্তু আমাদের দিদি এইসব ভাষণ দেওয়ার 1 থেকে 2-3 বা 3 দিন আগে, ঠিক আছে, বা পরে 3 দিন পরে দিদির একজন প্রার্থী, মানে এমপি প্রার্থী, নাম যেন কি ছিল, সুজাতা মণ্ডল, দিদির মুখের পর্দায় ফাঁস করে দিল। দেখো ভিডিওটা। আমরা আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে এসেছি প্রয়াগরাজের পূর্ণ মহাসঙ্গমে স্নান করতে চলেছি। আপনাদের একটু দেখাই যে পিপা পুল আপনারা এতদিন শুনে এসছেন, সেটা দেখাই। এই যে পিপা পুল দেখতে পাচ্ছেন, এগুলির উপরে এই যে ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা প্রয়াগরাজের পূর্ণ মহাসঙ্গমে স্নানের উদ্দেশ্যে চলেছে। এই যে সুজাতা মণ্ডল আমাদের দিদি, যে পুলগুলো দেখাচ্ছে না ওটা আমাদের দিদি হয়, ঠিক আছে? যে পুলগুলো দেখাচ্ছে ওই পুলগুলো কিন্তু আগে ছিল না। না থাকার পরেই ও নানা রকম ভাবে প্রবলেম ক্রিয়েট করছিল, ওখানে নানা রকম প্রবলেম হচ্ছিল, কিন্তু সেইগুলো আমাদের দিদির চোখে পড়ে। দিদির চোখে পড়ার পরে দিদি বিধানসভায় দাঁড়িয়ে ওখান থেকে একটা পুল নিয়ে যায় ওখানে কুম্ভ মেলার ওখানে, যে আস্তে আস্তে ওগুলো বিছায়, আর সেখান থেকেই লোকজন এখন চলাফেরা করছে, ঠিক আছে? আমি এখন এই যে প্রয়াগরাজের যে মহাকুম্ভ স্নান, সেই স্নানে সঙ্গম ঘাটে এসে উপস্থিত হয়েছি। এই গুঁড়ো গাড়া সলমায় কাকু কাকিমারা তাড়াতাড়ি খবর নাও, ওই সুজাতাদির বাড়ি যা বেঁচে আসে না গেছে, ঠিক আছে? ওই পচা জলে যে গপা গপ ডুব মারছে সেটা বেঁচে মরছে মনে হয় নাই, ঠিক আছে? আর ওই পচা জলে যদি ডুব মারে, আমি বলি নাই কিন্তু, ঠিক আছে? ওই আমাদের করুণাময়ী আমাদের দিদি বলেছে, শোনো, আমার কথা বিশ্বাস হচ্ছে না, শোনো এবার নাও। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন। মহাকুম্ভের পবিত্র জায়গাটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी।
আরে কাকু কাকিমারা, তোমরা হয়তো অনেকেই জানো যে মহাকুম্ভ মেলার প্রথম দিন যে এত প্রচণ্ড ভিড় হয়েছিল, আর ভিড়ের টাইমে ওখান থেকে কিছু লোক ওই ভিড়ের মধ্যে পড়ে গেছিল, পড়ে যে কিছু লোকের মৃত্যু হয়েছিল। আর মৃত্যু হওয়ার ওই কতজন মতন, ওই 30 জন মতন মারা গেছিল, ঠিক আছে, মৃত্যু হয়েছিল। কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের দিদি কি বলে জানো, লাখ হাজার হাজার লোক মারা গেছে, তাদের নাকি আবার গঙ্গার নদীতে আবার ভাসিয়ে দিয়েছে। শোনো দিদি কি বলে। লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, কত হাজার হাজার হাজার। হায় 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 হায়, সর্বনাশ করেছে, কাজের দফা রফা শেষ। হাজার হাজার লোক, এখানে কোটি কোটি লোক বললে ভালো দোস্ত, গুঁড়ো গাড়া সলমে কাকুকে তোমাদের সবার কাছে মোবাইল, আজকাল সবার কাছে মোবাইল থাকে। আর সেখানে যদি কোনো একটা বিপদ হয়, ঠিক আছে, কিন্তু সেটাকে মোবাইলে ভিডিও করে সেটাকে রেখে দেয় বা পরে পোস্ট করে দেয়, আর সেটা হয়তো কিছুদিন পরে ভাইরাল হতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই ভিডিও করেছে কিনা সঠিক আমি জানি না, সেই ভিডিও আমার কাছে আসিও নাই, সেটা আমি দেখতেও পারি না। কিন্তু আমাদের দিদির কাছে সেই ভিডিও কিন্তু চলে গেছে। কত হাজার হাজার। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। আমার বয়স দোস্ত কেবল 27 বছর প্লাস চলতেছে, ঠিক আছে। এই 27 বছর প্লাস চলার মধ্যে দোস্ত আমি আজ পর্যন্ত হিন্দু বিরোধিতা করতে দোস্ত এরকম আমাদের দিদি এরকম কাউকে আমি দেখি নাই যে হিন্দু বিরোধিতা এরকম ভাবে কেউ করে। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু আমাকে জানাতে পারো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। কাহিনী এখানেই শুরু না, সরি, কাহিনী এখানেই শেষ না। কারণ এখানে এই তৃণমূলের কিছু কিছু পিছনে চুলকানোর কিছু কিছু পাবলিক আছে না, তারা মহাকুম্ভ মেলা শুরু হওয়ার আগে পর্যন্ত খুঁজলি চালু করে দিয়েছিল, সেরকম পাবলিকদের কিছু ভাষণ শোনো। মহাধুমধাম মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা, উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান, লালবাতি গাড়ি সেখানে পুলিশ, পাশেই ভিড়েতে আটকে দম, পূর্ণ কামাতে ডাকিল গো যোগী, গিয়ে দেখি সেটা দাঁড়িয়ে জম। তোমরা সারা দেশে হাইপ তুলেছো, লোক এনেছো, প্ল্যানিং নেই, পরিকাঠামো নেই, ক্রাইসিস ম্যানেজমেন্ট নেই। তৃণমূলের কিছু কিছু খুজলিওয়ালা পাবলিক ছিল যারা নানা রকম কথা বলছিল মেলা শুরু হওয়ার আগে পর্যন্ত, ঠিক আছে, এখনো বলে যাচ্ছে। কিন্তু তৃণমূলের কিছু কিছু নেত্রী তাদের খুজলিতে ভালো করে মলম লাগিয়ে দিচ্ছে এখন। এখানে ব্যবস্থাপনা খুব ভালো, প্রশাসন সহযোগিতা করছে এবং রাস্তা দেখিয়ে দিচ্ছে মানুষকে, লোকাল মানুষরাও সহযোগিতা করছে। একটা সুজামনে একটা প্রশ্ন বলি, ঠিক আছে, কিছু কিছু পাবলিক আছে, ঠিক আছে, কিছু কিছু পাবলিক আছে 10টার মধ্যে 10টাই চটি চাটে, ঠিক আছে, কিন্তু 10টার মধ্যে 5টা ভালো হয়, ঠিক আছে। ভালো বলতে কি, তারা সময় কিছুটা বের করে তারাও যায় কোনো মেলাতে, কোনো দেবীকে দর্শন করতে বা কোনো ঠাকুরকে দর্শন করতে যায়, যে সেখানে যে তাদের মনের কথা কিছু বলে আসে। যেমন সুজাতা মণ্ডল আমাদের ওই দিদিটা বলছে, নিজেকে খুব সৌভাগ্যবতী অনুভব হচ্ছে এই প্রয়াগরাজের মহা পুণ্য সঙ্গমে ঘাটে স্নান করতে পেরে এবং মা গঙ্গা যমুনা সরস্বতীর আশীর্বাদ নিতে পেরে। হর হর মহাদেব, জয় মহাকুম্ভ, জয় প্রয়াগরাজ। এবং আমি মনে খুব প্রশান্তি অনুভব করছি, মনে খুব প্রশান্তি অনুভব করছি। সুজাতা মণ্ডল আমাদের দিদির কথা শুনে কিছু কিছু ওই বললাম না যাদের পিছনে চুলকানো হয়েছিল, ওদের চুলকাতে চুলকাতে জখম হয়ে এখন জখমদের রক্ত বেরোচ্ছে। তাহলে এই ভিডিওটা দেখো। হর হর মহাদেব, জয় মহাকুম্ভ, জয় প্রয়াগরাজ। এবং আমি মনে খুব প্রশান্তি অনুভব করছি, মনে খুব প্রশান্তি অনুভব করছি। তাহলে কি সুজাতা মণ্ডল? না না দোস্ত, সুজাতা মণ্ডল না, এখানে আমাদের রচনা দিদিও গেছিল। তিনি যে সুজাতা মণ্ডল দিদির মতনই কথা বলেছে। ভিডিওটা দেখো। সবথেকে আনন্দের একটি দিন আজকে আমার জন্য। অত্যন্ত খুশি মনে আমি কিন্তু আমার কলকাতায় ফেরত যাবো আপনাদের সকলের কাছে। বড় পাওয়া জীবনের সবথেকে বড় পাওয়া জীবন। দোস্ত অনেক পিয়াজিয়ার পঞ্চায়েত হয়ে গেছে দোস্ত, আর পিয়াজিয়ার পঞ্চায়েতই করছি না। আজকের মতন দোস্ত ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আবারও দোস্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পর। ততদিন সবাই সবার খেয়াল রেখো। ওকে, বাই। ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায়।